ঈদের সবজি দিয়ে যে টাকি মাছ এতটা টেস্টি হতে পারে না খেলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তারপর প্রথমে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে এখানে দিয়ে দিব 2 চা চামচ পেঁয়াজ এবং রসুন ব্লেন্ডার করা, দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া এবং জিরা গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি শুকিয়ে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এখানে দিয়ে দেব টাকি মাছ। টাকি মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু পানি দিব মাছগুলো কষানোর জন্য। এখন মাছগুলো কষানো হয়ে গেলে মাছগুলো মশলা থেকে তুলে নিব। মাছগুলো তুলে নিয়ে এখন এই মশলার মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি, আলু, সিম, এগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে এরপরে ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। এখন সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য পানি। তরকারিটা যখন কিছুক্ষণ রান্না হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব কষানো টাকি মাছগুলো। টাকি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। ব্যাস, এভাবে শীতের সবজি দিয়ে টাকি মাছ রান্না করলে খুবই টেস্টি হয়। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ।